হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন, তাকে সুস্থতার এক জীবন দান করেন, সমস্ত হাসেদিনের হাসাদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। তিনি সুন্দর করে বলেন, তিনি বলেন যে হ্যাঁ একটা বর্ণ আছে, এটা যদি ঠিক না হয় একজন মুসলমানের নামাজ কিয়ামত পর্যন্ত ঠিক হবে না। শুধু এক হরফ যদি ঠিক না হয়। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি হুজুর বলতেন, কোরআনে কারীমের সাথে যেই লাগে সে দামি হয়। হুজুর বলতেন যে মাদার গাছের কাঠ রেহাল হিসাবে কোরআনে কারীমের সাথে লেগে এটা দামি হয়ে যায়। মার্কিন কাপড় 17 টাকা দামের গজ, লেকিন কোরআনে কারীমের সাথে লেগে এটা দামি হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও কোরআনে কারীমের সাথে লাগিয়ে দেন। কোরআনে কারীমের সাথে লাগার 1 নাম্বার রাস্তা কোরআনকে বিশ্বাস করা, কোরআনের উপরে ঈমান আনা। 2 নাম্বার হলো কোরআনে কারীমের তিলাওয়াত করা। 3 নাম্বার হলো কোরআন বোঝা। ঈমান, তিলাওয়াত, বোঝা। বলেন 1 নাম্বার কি? ঈমান আনা। 2 নাম্বার কি? তিলাওয়াত। 3 নাম্বার কি? বোঝা। আন্নাল কুরআনা ইসমুল লিন-নাজমি ওয়াল মা'না জামিআ। কোরআন মূলত আলফাজ এবং মানি দুটোটারই সমন্বয়। দুটোটার নাম কোরআন। দুটোটার নাম কি বলেন? আন্নাল কুরআনা ইসমুন লিন-নাজমি ওয়াল মা'না জামিআ। কোরআন হলো দুটোটার নাম। এজন্য মাঝে মাঝে কোরআনে কারীম পড়া। একজন মুসলমানকে প্রতিদিন 3টা কাজ লাজিম করা। 3টা কাজ। 1 নম্বর হলো জামাতের সাথে নামাজ। 2 নম্বর হলো রোজানা কিছু না কিছু তেলাওয়াত। আর 3 নম্বর হলো রোজানা কিছু না কিছু জিকির। এই 3টা কাজকে প্রতিটা মুসলমান জীবনে প্রত্যেক দিনকে লাজিম করে। যারা তেলাওয়াত পারেন না আপনারাও শেখার চেষ্টা করা। যদি ভাবেন যে আমি তো পারি না এজন্য আমি দায়ী না, আমার আব্বা আম্মা দায়ী, না, আপনার আব্বা আম্মা আপনাকে অনেক কিছু শিখান নাই, আপনি নিজের গরজেই শিখছেন। আব্বা আম্মা অনেক কিছু শিখান নাই, আপনি শিখছেন, এরকম কিছু আছে না নাই বলেন? হ্যাঁ, এক রিক্সাওয়ালা সে কিন্তু আব্বা আম্মা তাকে রিক্সা চালানো শিখায় না। অটোওয়ালা আব্বা আম্মা তাকে অটো চালানো শিখায়। ফেসবুকওয়ালা আব্বা আম্মা তাকে ফেসবুক চালানো শিখায়। তাহলে আপনি কোরআনে কারীম পারেন না আর আব্বা আম্মার দোহাই দিয়ে বেঁচে যাবেন, বিষয়টা এত সহজ নয়। কোরআন পড়বে কে কে? কোরআন পড়বে আমি, তুমি, সে। বলেন বলেন কোরআন কে কে পড়বে? বলেন আমি কে? আমি মানে হুজুরে। হ্যাঁ, আমি মানে আমি 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 বলেন কোরআন কে কে পড়বে? বলেন ছাত্ররা বাদ দাও, তোমরা বলবা না, অন্যরা বলো। কোরআন কে কে পড়বে? বলেন ডক্টর ইউনূস সাহেব, তিনিও বলতে হবে আমি, তুমি, সে। তারেক জিয়া, তাকেও বলতে হবে আমি, তুমি, সে। ট্রাম্প, তাকেও বলতে হবে আমি, তুমি, সে। কোরআন পড়তে হবে কে কে? আমি, তুমি, সে। বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিক, সেও পড়বে কোরআন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমিও পড়বা কোরআন। ওয়া উমিরতু আন আতলু আল কোরআন, আমিও পড়ব কোরআন। ইয়াতলু, তিনি পড়বেন কোরআন। উতলু, তুমিও পড়বে কোরআন। আতলু, আমিও পড়ব কোরআন। কে কে পড়বে কোরআন? বলেন আমি, তুমি, সে। আবার বলেন এর বাইরে কে কে আছে? এর বাইরে আর কেউ আছে? এর বাইরে আর কেউ নেই। তাহলে আমাকে, তোমাকে, তাকে, আমাদের সকলকে কোরআনে কারীম পড়তে হবে।
শুধু পড়লে নেকি তো হবে, হৃদয় তো পরিষ্কার হবে, লেকিন যে জন্য কোরআন নাজিল করেছে সেটা হবে না। কোরআন শুধুই তেলাওয়াতের জন্য কোরআন নাজিল করা হয়নি। হ্যাঁ, তেলাওয়াত মুস্তাকিল ইবাদত। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। নামাজ যেমন ইবাদতে মাকসুদা, কোরআনে কারীমের তেলাওয়াত তেমন ইবাদতে মাকসুদা। বলেন কোরআনে কারীমের তেলাওয়াত নামাজ যেমন, বলেন নামাজ যেমন ইবাদতে মাকসুদা, তেলাওয়াত ইবাদতে কি মাকসুদা। লেকিন ওযু ইবাদতে মাকসুদা নয়। ওযু হলো অন্যের জন্য ওযু ইবাদত, তেলাওয়াতের জন্য ওযু ইবাদত, নামাজের জন্য ওযু ইবাদত। একজনে জোহরের নামাজ পড়লো না, সে ওযু করে ঘুরলো, কয় না কি হবে? কি হয়? এজন্য ওযু ইবাদতে মাকসুদা নয়, ইবাদতে গায়রে মাকসুদা। এজন্য ওযুর মধ্যে কোনো ওয়াজিব নাই। এজন্য ওযুর মধ্যে কোনো কি নাই? ওযুর মধ্যে কোনো ওয়াজিব নেই। ওযু এক ইবাদত যেটার মধ্যে কোনো কি নাই। ওযুর মধ্যে ওয়াজিব কয়টা? ওয়াজিব নাই। নামাজ যেমন ইবাদতে মাকসুদা, তিলাওয়াত ইবাদতে মাকসুদা। পুরো কোরআনে কারীমের মধ্যে 29টা হরফ আছে। আরবি ভাষায় 29টা হরফ আছে। আরবি একমাত্র ভাষা যেই ভাষার প্রতিটা হরফের উচ্চারণের নির্দিষ্ট স্থান আছে এবং উচ্চারণের নির্দিষ্ট সিফাত আছে। পৃথিবীর আর কোনো ভাষার কোনো বর্ণের উচ্চারণ শেখার জন্য কোনো বিধিবিধানের কোনো বই নাই। মনে হয় বুঝেন না, মনে হয় বুঝেন না। উচ্চারণ শেখার বিধিবিধানের কোনো বই নাই। ব্যাকরণ আছে ভিন্ন, গ্রামার আছে ভিন্ন, লেকিন স্বর উচ্চারণ করতে হয় এই জন্য কোনো বই নাই। মনে বুঝেন না। এ বি সি ডি উচ্চারণ করতে হয় এই জন্য কোনো কি নাই বলেন? এই জন্য আলাদা কোনো শাস্ত্র নাই, আসেনি। এই জন্য আলাদা কোনো বিষয় নেই, আলাদা কোনো বিজ্ঞান নাই। লেকিন কোরআন এক ভাষা, যেই ভাষার উচ্চারণের উপরে আলাদা হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের মেহনত আছে। 29টা হরফ শিখতে আপনার লাগতো সর্বোচ্চ 29 দিন। আপনি যেই বয়সেরই হন, যদি 29 দিন একটা পান খাওয়ার টাইম আপনি দিয়ে দিতে পারেন, একদিন প্রতিদিন একটা পান খাওয়ার টাইম আপনি যদি দিয়ে দিতে পারেন, 29 দিন আপনার 29টা হরফ শুদ্ধ হবে। বলেন তো, বুড়া মুরব্বীরা বলেন তো, হবে না? হবে না বলেন? 29টা হরফ ঠিক করতে সর্বোচ্চ কতদিন লাগবে? সর্বোচ্চ 29 দিন। ডেলি সময় কতক্ষণ? 1 কিলি পান খাওয়ার টাইম। আপনি দিয়ে দেখেন হিম্মত করে যে আমি আজ থেকে 29 দিন আমার মসজিদের ইমাম সাহেবের কাছে আমি 1 কিলি পান খাওয়ার টাইম দিব। 29 দিন পরে যদি আপনার 29টা হরফ শুদ্ধ না হয় তখন আমাকে বলবেন। লেকিন 29 বছরও ঠিক করা হয় নাই। 29 দুগুণে 58 বছরও ঠিক করা হয় না। বাস্তব না বাস্তব বলেন? 3:29ও ঠিক করা হয় নাই। আমার জাতি, আপনি কোরআনে কারীম শুদ্ধ করা ছাড়া কবরে রওনা দিয়েছেন। আপনি রব্বে কারীমের কাছে উত্তর রেডি রাখেন, আপনার হাসরের ময়দানে উত্তর রেডি রাখেন। আপনি কেন শিখলেন না কোরআনে কারীম? আপনি উত্তর রেডি রাখেন। রব যদি আপনাকে জিজ্ঞেস করে পান খেয়েছো কত খিলি, আর কোরআন কেন শিখো নাই বলো? তুমি পানের জন্য টাইম পেয়েছো, কোরআনের জন্য টাইম পাও নাই কেন? হাও কয় না, নাও কয়, হাও বলে না, নাও বলে না। ছাত্ররা বলো হ্যাঁ না, ঠিক না ব্যাঠিক কও না একটা। পান খাওয়ার জন্য টাইম দিয়েছি কিনা? তো এটা তোমরা ঠিক ব্যাঠিক কইতে অসুবিধা কি? পান খাওয়ার জন্য টাইম দিছে না? দিছে না? উত্তর রেডি রাখবেন যে পান খাওয়ার জন্য টাইম দিলেন কত, আর কোরআনের 29টা হরফ ঠিক করতে পারলেন না কেন? 29টা হরফের মধ্যে 15টা আমরা আগে থেকেই পারেন, শুধু 2-4টা একটু কঠিন।
হা একটু কঠিন, আলিফ কিন্তু পারেন, বাও পারেন, তা পারেন, ফাও পারেন, একটু কষ্ট হয় কোনটা? হ্যাঁ বলেন তো, ওলামা একদম বলবেন না, এই মাদ্রাসা বলবেন না, বাকিরা বলে না হ্যাঁ বলছেন। আমাদের হাফেজ আব্দুল হক দামাত বারাকাতুহুম হুজুরে বলেন যে হা বলতে তোমার ঠোঁটের ফাঁক যদ্দূর আছে এদ্দূর বড় করবা, অটোমেটিক ঠিক হয়ে যাবে। হা ঠিক হয়ে গেছে। এটাকে যদি এটা ফাঁক না করলে হবে না। হ্যাঁ আমাদের বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন, তাকে সুস্থতার এক জীবন দান করেন, সমস্ত হাসিদিনের হাসাদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। তিনি সুন্দর করে বলেন, তিনি বলেন যে হ্যাঁ একটা বর্ণ আছে, এটা যদি ঠিক না হয় একজন মুসলমানের নামাজ কিয়ামত পর্যন্ত ঠিক হবে না। শুধু এক হরফ যদি ঠিক না হয়, ভাইয়া আপনি একটু চাপেন, মুরব্বীকে দেখি না, বুঝলে আপনার আরো 3 জন আরো চাপেন, আপনারাও এক কাজে যাই সিবার মধ্যে বসেছেন না দেখি। হুজুর বলেন যে হ্যাঁ বর্ণটা শুদ্ধ না হইলে একজন মুসলমানের বিসমিল্লাহ শুদ্ধ হয় না। বলেন বাস্তব না বাস্তব?